শুরুতে শিরোনাম। কক্সবাজার জেলার উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে নতুন আতঙ্ক। হালিম গ্রুপের তাণ্ডব, আতঙ্কে রোহিঙ্গা এবং স্থানীয়রা। এবার বিস্তারিত। 2017 সালের 25 আগস্ট এক বিভীষিকাময় দিন। মিয়ানমারে রোহিঙ্গা মুসলমানদের উপর চালানো হয় ইতিহাসের এক নির্মম গণহত্যা ও জাতিগত নিধন। ঘরবাড়ি পুড়িয়ে শিশু, নারী, পুরুষকে হত্যা করে সেনাবাহিনী। জীবন বাঁচাতে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আশ্রয় নেন প্রায় 7 লাখ রোহিঙ্গা। বাংলাদেশ সরকার মানবতার পরিচয় দিয়ে আশ্রয় দেয় এই নিপীড়িত জনগোষ্ঠীকে। বর্তমানে কক্সবাজারের উখিয়া ও টেকনাফের ক্যাম্পগুলোতে বসবাস করছেন প্রায় 12 লাখ রোহিঙ্গা শরণার্থী। শুরুতে আন্তর্জাতিক সহায়তায় এসব ক্যাম্পে কিছুটা নিরাপত্তা ও স্থিতিশীলতা থাকলেও সময়ের সাথে সাথে পাল্টে গেছে চিত্র। এখন অনেক ক্যাম্পেই ভয়, সন্ত্রাস আর অস্ত্রের রাজত্ব। সম্প্রতি আবারও আলোচনায় এসেছে এক নতুন আতঙ্ক, হালিম গ্রুপ। এই গোষ্ঠী মূলত আরসা নামক বিদ্রোহী সংগঠন থেকে আলাদা হয়ে গঠিত। সূত্র বলছে, আব্দুল হালিম নামে এক সাবেক ক্যাম্প কমান্ডার এই গ্রুপের নেতৃত্ব দিচ্ছেন, যার আসল নাম কেফাউত উল্লাহ। তার পিতা বাদশা মিয়া, বাড়ি মিয়ানমারের মংডোর নাফুরা পাড়া। 2017 সালের আগে থেকেই তিনি সশস্ত্র কার্যক্রমে সক্রিয় ছিলেন। আরসা থেকে ভিন্ন মত পোষণ করে তিনি গঠন করেন নিজের বাহিনী, হালিম গ্রুপ। বর্তমানে ক্যাম্প 2, ক্যাম্প 7 এবং বালুখালী ক্যাম্প 8 ইস্টে এই গোষ্ঠী চালাচ্ছে অপহরণ, চাঁদাবাজি, ইয়াবা ব্যবসা, নির্যাতন সহ নানা অপরাধ। স্থানীয় রোহিঙ্গারা বলছেন, এই গ্রুপ দিন দিন বেপরোয়া হয়ে উঠছে। ক্যাম্পের মাঝি ও স্বেচ্ছাসেবকরাও এখন হুমকির মুখে। এমন পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করছেন সাধারণ রোহিঙ্গারা। তাদের ভাষায়, একসময় নিরাপত্তার জন্য বাংলাদেশে এসেছিলাম, আজ নিজেরাই এখানে অনিরাপদ, প্রতিদিন আতঙ্কে ঘুমাই। রোহিঙ্গাদের দাবি, প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত বাহিনীর পক্ষ থেকে দৃশ্যমান কোনো কার্যকর ব্যবস্থা এখনো দেখা যাচ্ছে না। তারা মনে করছেন, এখনই কঠোর পদক্ষেপ না নিলে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে। এমন অবস্থায় কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে হালিম গ্রুপের দৌরাত্ম্য বন্ধে প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর ও সময় উপযোগী হস্তক্ষেপ প্রয়োজন। আর রোহিঙ্গাদের একটাই অনুরোধ, ক্যাম্পে যেন আর কোনো রক্ত না ঝরে, আমাদের সন্তানরা যেন অন্তত নিরাপদে ঘুমাতে পারে।